আজকে টোটাল কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো নড়াচড়া করছে সেই প্রশ্নগুলো কিন্তু নিয়ে আজকে কথা বলবো। 1 বা 2 নম্বর বিষয়ে ফেল গেলে কি তাদের পাশ করে দেওয়া হবে? বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দেবে? বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখব? বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার পর কি আমি কলেজে ভর্তি হতে পারবো? বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হবে? বোর্ড চ্যালেঞ্জের আবেদন কতদিন চলবে? বুঝতে পারতেছেন ভিডিওটা খুবই মূল্যবান, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখন শিক্ষার্থীদের মনে যে প্রশ্নটি বেশিরভাগ নড়াচড়া করতেছে ফেসবুক আর ইউটিউবে, যে বিষয়টি এখন ট্রেন্ডিংয়ে চলতেছে সেটা হচ্ছে 1 বা 2 বিষয়ে ফেল গেলে কি কলেজে ভর্তি হতে পারবে? এত নড়াচড়া করার কথা বলবো না, ডাইরেক্টলি আনসারটা বলে দেবো, কলেজে ভর্তি হতে পারবে না। যদি বোর্ড চ্যালেঞ্জ করার পরে তোমার 1 বা 2 নম্বর 1 বা 2 বিষয়ে ফাঁস আসে তাহলে তুমি কলেজে, যদি রেজাল্ট পরিবর্তন না হয় বোর্ড চ্যালেঞ্জ করার পরে, তাহলে তুমি কলেজে ভর্তি হতে পারবে না। 2 নম্বর, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দেবে? দেখুন, সাধারণত বোর্ড চ্যালেঞ্জের নোটিশ দেওয়ার পরেই 1 মাস পরেই কিন্তু তোমাদের রেজাল্ট দেবে বলে এরকম একটা নোটিশ প্রকাশ করে। সেই হিসাবে যদি হিসাব করতে চাই তাহলে 9 জুন থেকে 8 জুন থেকে 12 জুনের মধ্যে তোমাদের রেজাল্টটি কিন্তু প্রকাশিত হতে পারে। অর্থাৎ আগামী শনিবার থেকে মঙ্গলবারের ভিতরে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া যেতে পারে। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার পর কি আমি কলেজে ভর্তি হতে পারবো? শিক্ষার্থীদের মনে এই প্রশ্নটি আর বেশি নাড়াচাড়া করতেছে। আমি এত নাড়াচাড়ার কথা বলবো না, ডিরেক্টলি বলতেছি হ্যাঁ তোমরা ভর্তি হতে পারবা। দেখুন, এখন যারা প্রথম পর্যায়ে আবেদন করছে, আবেদন সম্পন্ন হওয়ার পরে তোমাদের যখন বোর্ড চ্যালেঞ্জ করছো ওই রেজাল্টটা যখন দেবে, তাহলে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করার জন্য আরেকটা নোটিশ প্রকাশ করা হবে, তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবা। আর দ্বিতীয় পর্যায়েও যারা আবেদন করতে পারবেন না, আর তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবা। অর্থাৎ তোমাদেরকে কলেজ ভর্তি নিয়ে কোনো টেনশন করতে হবে না, তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার পরও কলেজে ভর্তি হতে পারবা। বোর্ড চ্যালেঞ্জের আবেদন কতদিন চলবে? দেখুন, আমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছিল 13 মে থেকে 19 মে পর্যন্ত চলার কথা ছিল। তার মানে আজকে হচ্ছে 16 তারিখ। আমাদের কাছে টোটাল সময় ছিল 6 দিন। 6 দিন থেকে 3 দিন চলে গেছে, আমাদের কাছে আর সময় আছে 3 দিন। এই 3 দিনের ভিতরে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। এখনও পর্যন্ত যারা বোর্ড চ্যালেঞ্জ করার নাই, তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে আহ্বান করতেছি। আমি আবার বলতেছি, তোমাদের মনে যদি একটু খাটকা লাগে তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলো। কেননা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট কমবে না, কয়েকটা টাকা খরচ করে তোমাদের আরও উপকার হতে পারে, রেজাল্ট আরও বাড়তে পারে। বোর্ড চ্যালেঞ্জ করার পর কি রেজাল্ট পরিবর্তন হবে? হ্যাঁ, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করার পরে রেজাল্ট পরিবর্তন হবে। প্রতি বছর লাখের উপরেও রেজাল্ট পরিবর্তন হয়। দেখুন, আমরা যদি এখনই দেখি, এ থেকে এ প্লাস পাইছে, এ মাইনাস থেকে এ পাইছে, এফ থেকে বি পাইছে, এ থেকে এ প্লাস পাইছে, এ থেকে এ প্লাস পাইছে, এ থেকে এ প্লাস পাইছে, এ মাইনাস থেকে এ পাইছে, এ মাইনাস থেকে এ পাইছে, এ মাইনাস থেকে এ পাইছে, বি থেকে এ মাইনাস পাইছে, বি থেকে এ মাইনাস পাইছে, এ মাইনাস থেকে এ পাইছে, এ থেকে এ প্লাস পাইছে। দেখতে পাচ্ছেন প্রচুর রেজাল্ট পরিবর্তন হচ্ছে। রেজাল্ট পরিবর্তন হবে বলে সেরকম প্রমাণ আছে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরে রেজাল্ট যে আবার আর কমিয়েও যায় সেরকম কোনো ধরনের প্রমাণ নাই। বুঝছেন? পরবর্তীতে সঠিক আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।